আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প কফন। লিখেছেন প্রেমচন্দ। ঝুপড়ির দরজায় বাপ বেটা দুজনে নিভে যাওয়া আগুনটার সামনে চুপচাপ বসে। ওদিকে ঘরের ভিতরে ছেলের জোয়ান বউ বুধিয়া প্রসব বেদনায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে। থেকে থেকে ওর মুখ দিয়ে এমন কলজে কাঁপানো আওয়াজ আসছে যে ওরা দুজন বুকে পাথর চেপে কোনো মতে তা সহ্য করছে। শীতের রাত, প্রকৃতি নিস্তব্ধতায় ডুবে আছে। সমস্ত গ্রামখানা অন্ধকারে বিলীন হয়ে গেছে। ঘিসু বলে, মনে হচ্ছে বাঁচবে না। সারাটা দিন দৌড়ঝাঁপ করেই কাটল। যা না, গিয়ে একবারটি দেখে আয় না। মাধব খেপে গিয়ে বলে, মরবেই যদি তো তাড়াতাড়ি মরে না কেন? দেখে করবোটা কি? পরাণে তোর একটুও দরদ নাই রে। সারাটা বছর যার সঙ্গে সুখ শান্তিতে ঘর করলি তার সঙ্গে অমন বেইমানি। তা আমি যে ওর ছটফটানি আর হাত পা ছোঁড়া চোখে দেখতে পারছি না। চামার বাড়ি, সারা গায়ে ওদের বদনাম। ঘিসু একদিন কাজে যায় তো 3 দিন ঘরে বসে থাকে। মাধবটা এত ফাঁকিবাজ, আধ ঘন্টা কাজ করে তো 1 ঘন্টা বসে বসে ছিলিম টানে। তাই ওরা কোথাও মজুরি পায় না। ঘরে যদি 1 মুঠো খাবার থাকে তো ব্যাস, ওরা যেন কাজ না করার শপথ নেয়। 2-4টে উপোস দেবার পর ঘিসু গাছে উঠে কাঠকুটো ভেঙে আনে আর মাধব হাটে গিয়ে সেগুলোকে বেচে আসে। তারপর যতক্ষণ সে হাতে পয়সা থাকে দুজনে টো টো করে বেড়ায়। আবার যখন উপোস করার হাল হয় তখন হয় আবার খড়কুটো কুড়িয়ে আনে কিংবা জনমজুরির খোঁজে বের হয়। গায়ে কাজের কমতি নেই। চাষাভুষোর গাঁ, খেটে খাওয়া মানুষের হাজার রকমের কাজ। তবু ওদের দুজনকে লোকে কেবল তখনই ডাকে যখন দুজনের মজুরি দিয়ে একজনের কাজটুকুতেই সন্তুষ্ট হওয়া ছাড়া তাদের গত্যন্তর থাকে না। এজন্য যদি সাধু সন্ন্যাসী হতো তবে সন্তোষ এবং ধৈর্যের জন্য কোনো সংযম নিয়মেরই আবশ্যক হতো না। কারণ এসব তো ছিল ওদের স্বভাবজাত। ছন্ন ছাড়া অদ্ভুত জীবন। ঘরে 2-4 আনা মাটির বাসন ছাড়া সম্পত্তি বলতে আর কিচ্ছু নেই। ছেঁড়া কাপড়ে নিজেদের নগ্নতাকে ঢেকে জীবন কাটায়। সংসারের সব রকম ভাবনা চিন্তা থেকে মুক্ত। ঋণে আকণ্ঠ ডুবে আছে। গালাগালি খায়, মারধরও খায়, তবু কোনো দুঃখ নেই। এতই গরিব যে ঋণ পরিশোধের আশা লেশমাত্র নেই জেনেও সবাই ওদের কিছু না কিছু ধার দেয়। মটর বা আলুর সময় অন্যের ক্ষেত থেকে মটর কিংবা আলু তুলে নিয়ে এসে সেগুলোকে ভেজে বা পুড়িয়ে খেয়ে নেয়। কিংবা 5-10 গাছা আখ ভেঙে এনে রাতের বেলা বসে বসে চষে। এই রকম আকাশবৃত্তিতেই ঘিসু 60-60টি বছর পার করেছে। আর মাধব বাপের বেটার মতো তারই পদাঙ্ক অনুসরণ করে চলেছে। বরং বলা চলে বাপের নামকে আরো উজ্জ্বল করে চলেছে। এখন এই দুজনে আগুনের সামনে বসে যে আলুগুলোকে পোড়াচ্ছে তাও কারো না কারো ক্ষেত থেকে তুলে আনা। ঘিসুর বউটা তো অনেকদিন আগেই দেহ রক্ষা করেছে। মাধবের বিয়ে হয়েছে এই গত বছর। যেদিন থেকে এই মেয়েটা এদের ঘরে এলো সেদিন থেকে এই পরিবারে একটা শৃঙ্খলা এসেছে। গম পিষেই হোক বা ঘাস তুলেই হোক, শেরটাক আটার জোগাড় সে ঠিক মতো করে নিত। আর এই বেহায়া দুটোকে পিণ্ডি গেলাতো। মেয়েটা ঘরে আসার পর এরা দুজন যে শুধু আরো আলসে, আরো আরামপ্রিয় হয়ে উঠেছিল তাই নয়, বরং বলা চলে এদের গুমরও বেড়ে গিয়েছিল। কেউ কাজ করতে ডাকলে বিনা দ্বিধায় দুনো মজুরি হেঁকে বসত। সেই মেয়েটি আজ প্রসব বেদনায় মরে যাচ্ছে আর এরা দুজনে বোধ করি অপেক্ষা করে আছে যে ও চোখ বুঝলে আরাম করে ঘুমোতে পারবে। ঘিসু আলু বের করে খোসা ছাড়াতে ছাড়াতে বলে, গিয়ে দেখ তো কি অবস্থা বেচারির। পেতনির নজর লেগেছে, তাছাড়া আর কি। ওঝাও তো এখন একটা টাকা চাইবে। মাধবের ভয় ও ঘরে ঢুকলে ঘিসু আলুগুলোর বেশিরভাগটা সাবার করে দেবে। বলে, ওর কাছে যেতে আমার ভয় করছে। ভয় কিসের রে, আমি তো এখানে রয়েছি। তাহলে তুই গিয়ে দেখ না। আমার বউ যখন মারা গিয়েছিল আমি 3 দিন ওর কাছ থেকে নড়িনি। আর তাছাড়া আমাকে দেখলে ও লজ্জা পাবে না? কোনোদিন যার মুখ দেখিনি আজ ওর উদলা গা দেখব?
ওর তো এখন গা গতরের হুশটুসও নেই। আমাকে দেখে ফেললে ভালো করে হাত পাও যে ছুটতে পারবে না। আমি ভাবছি যদি বাচ্চা টাচ্চা হয়ে পড়ে তাহলে কি হবে? সুঁট, গড়, তেল কিছুই তো ঘরে নেই। সবকিছু এসে যাবে, ভগবান দিক তো। যারা এখন 1 পয়সা দিচ্ছে না তারাই কালকে যেচে এসে টাকা দেবে। আমার 9টা ছেলে হয়েছে, ঘরে তো কোনোদিন কানাকড়িও ছিল না, তবু ভগবান কোনো না কোনো মতে কাজ তো চালিয়ে দিয়েছেন। যে সমাজে দিনরাত খেটে খাওয়া মানুষগুলোর হাল ওদের চাইতে বেশি কিছু ভালো নয়, যেখানে চাষিদের অসহায়তার সুযোগ নিয়ে যারা মুনাফা লোটে তারাই চাষিদের চেয়ে অনেক বেশি সঙ্গতিপন্ন, সে সমাজে এ ধরনের মনোবৃত্তির সৃষ্টি হওয়াটা কিছু একটা অবাক হওয়ার মতো কথা নয়। বরং বলবো ঘিসু চাষিদের চাইতে ঢের বেশি বুদ্ধিমান। তাই সে নির্বোধ চাষিদের দলে না ভিড়ে আড্ডাবাজদের জঘন্য আড্ডায় গিয়ে জুটেছিল। তবে হ্যাঁ, ওর মধ্যে এই ক্ষমতা ছিল না যে আড্ডাবাজদের নিয়ম নীতি ঠিকঠাক পালন করে। তাই ওর আড্ডাখানার আর সবাই যেখানে গাঁয়ের মাতব্বর কিংবা মোড়ল হয়ে বসেছে সেখানে সারা গাঁ ওর নিন্দে করে। তবু এটুকু সান্ত্বনা ওর আছে যে ওর হাঁড়ির হাল খারাপ হলেও অন্তত পক্ষে ওকে এসব চাষিদের মতো হাড় ভাঙা খাটুনি খাটতে হয় না। ওর সরলতা এবং অসহায়তা থেকে অন্যরা অনুচিত মুনাফা লুটতে তো পারছে না। দুজনে আলু বের করে গরম গরম খেয়ে চলে। কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, তাই আলু ঠান্ডা হবার আর তর সইছে না। বার কয়েক দুজনেরই জিভ পুড়ে যায়। খোসা ছাড়ালে আলুর উপরটা তো খুব বেশি গরম থাকে না, কিন্তু দাঁতের নিচে পড়া মাত্রই ভেতরটা জিভ, গলা আর টাকরা পুড়িয়ে দেয়। ওই অঙ্গারটাকে তখন মুখে রাখার চাইতে অনেক বেশি ভালো সেটাকে ভিতরে পাচার করে দেওয়া, যেখানে ওটাকে ঠান্ডা করার মতো যথেষ্ট বস্তু রয়েছে। তাই দুজনে কপ কপ গিলে ফেলছে, যদিও তা করতে গিয়ে ওদের চোখে জল এসে পড়ছে। খেতে খেতে জমিদারের বিয়েতে বরযাত্রী যাবার কথা ঘিসুর মনে পড়ে যায়। বছর 20 আগে সে ওই বরযাত্রী হয়েছিল। ওই ভোজ খেয়ে যে তৃপ্তি সে পেয়েছিল তা তার জীবনে একটা মনে রাখার মতো ঘটনা। আর আজও সে স্মৃতি তার মনে উজ্জ্বল হয়ে আছে। বলে ওই ভোজের কথা ভুলতে পারি না। তারপর সারা জীবনে অমন খাবার আর কখনো পেট পুড়ে খায়নি। মেয়ের বাড়ির লোকেরা পেট ভরে পুরি খাইয়েছিল সবাইকে, ছোট বড় সবাই পুরি খেয়েছিল, এক্কেবারে খাঁটি ঘিয়ে ভাজা, চাটনি, রায়তা, 3 রকমের শুকনো তরকারি, একটা ঝোল, দই, মিষ্টি। কি বলবো, ওই ভোজে সেদিন কি যে আস্বাদ পেয়েছিলাম। কোনো নিষেধ মানা ছিল না। যে জিনিস যত খুশি চেয়ে নাও, যত চাই খাও। সবাই এত এত খেয়েছিল যে কেউ জল পর্যন্ত খেতে পারেনি। হলে কি হবে, পাতে পাতে যারা খাবার দিচ্ছিল তারা গরম গরম গোল গোল সুগন্ধি কচুরি দিয়েই চলছিল। যত মানা করি যে আর চাই না, পাতের উপর হাত চাপা দিয়ে রাখি, তবু ওরা দিয়েই যাচ্ছিল। তারপর সবাই যখন আঁচিয়ে এলো তখন পান এলাচও পেল, কিন্তু আমার তখন পান খাবার হুঁশ কোথায়, দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। চটাপট গিয়ে আমার কম্বল পেতে শুয়ে পড়েছিলাম। এত দিলদরিয়া ছিল ওরা। মাধব মনে মনে জিনিসগুলো স্বাদ কল্পনা করতে করতে বলে, আজকাল কেউ তো আর আমাদের অমন ভোজ করায় না। আজকাল আর খাওয়াবে কে? খাওয়াবেই বা কি? ওই জামানাটাই ছিল আলাদা। এখন তো সবাই পয়সা বাঁচানোর ধান্দাতেই আছে। বিয়ে শাদিতে খরচ করে না, ক্রিয়া করমে খরচ করে না। বলি, গরিব গুলানের পয়সা লুটে পুটে রাখবি কোথায়? লুটবার বেলা ক্ষমা নাই, শুধু খরচের বেলাতেই যত হিসাব। তুমি খান 20 পুরি খেয়েছিলে বোধ হয়। 20 খানার বেশিই খেয়েছিলাম। আমি হলে 50 খানা সেটে ফেলতাম। খান 50-এর কম আমিও খাইনি। তাগড়া জোয়ান ছিলাম, তুই তো আমার আর্ধেকও নোস। আলু খাওয়া হয়ে গেলে দুজনেই জল খেয়ে ওখানেই আগুনের সামনে কাপড়ের খুঁট গায়ে দিয়ে পেটে পা গুজে ঘুমিয়ে পড়ে, যেন কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকা বড় বড় 2 অজগর। ওদিকে বুধিয়া তখনও সমানে কোঁকিয়ে চলেছে। সকালে ঘরে ঢুকে মাধব দেখে বউটা তার ঠান্ডা হয়ে গেছে। ওর মুখের উপর মাছি ভনভন করছে। পাথরের মতো স্থির নিশ্চল 2টি চোখ উপর দিকে চেয়ে রয়েছে। সারা শরীর ধুলোয় মাখামাখি।
ওর পেটে বাচ্চাটা মারা গেছে। মাধব ছুটতে ছুটতে ঘিসুর কাছে যায়। তারপরে দুজনে জোরে জোরে হাহাকার করতে করতে বুক চাপড়াতে থাকে। পাড়াপড়শিরা কান্নাকাটি শুনে ছুটতে ছুটতে আসে আর চিরাচরিত রীতি অনুসারে এই হতভাগ্য দুজনকে সান্ত্বনা দেয়। কিন্তু বেশি কান্নাকাটির সময় নেই। সবাচ্ছাদনের নতুন কাপড় আর কাঠের ভাবনা ভাবতে হবে। এদিকে ঘরে তো পয়সা ঢনঢন, যেমন চিলের বাসায় মাংস। বাপ বেটা দুজনে কাঁদতে কাঁদতে গায়ের জমিদারের কাছে যায়। উনি এই দুজনের মুখই দেখতে পারেন না। বার কয়েক এ দুজনকে নিজের হাতে পিটুনি দিয়েছেন, চুরি করেছে বলে কিংবা কথা দিয়ে ঠিকমতো কাজে আসেনি বলে। জিজ্ঞেস করেন, কি হয়েছে রে ঘিসুয়া, কাঁদছিস কেন? আজকাল তো তোর টিকিটই দেখা যায় না, মনে হচ্ছে যেন এ গায়ে থাকার তোর ইচ্ছে নেই। ঘিসু মাটিতে মাথা ঠেকিয়ে জল ভরা চোখে বলল, কর্তা মশাই গো, বড় বিপদে পড়েছি। মাধবের বউটা কাল রাতে মারা গেছে। সারাটা রাত ছটফট করেছে কর্তা। আমরা দুজন ওর শিওরে বসেছিলাম। ওষুধ বিশুধ যত্তূর পেরেছি সব করেছি, তবু বউটা আমাদের দাগা দিয়ে গেল কর্তা। একখানা রুটি বানিয়ে যে খাওয়াবে এমন কেউ আর রইল না কর্তা বাবু। সব বেনাশ হয়ে গেছে। সংসারটা ছাড়খাড় হয়ে গেল হুজুর। হুজুরের গোলাম আমরা। এ বিপদে হুজুর আপনি ছাড়া কে ওর ঘাটের দায় উদ্ধার করবে? আমাদের হাতে যা কিছু 2-4 পয়সা ছিল সব ওষুধে আর পথ্যিতে শেষ হয়ে গেছে। হুজুর যদি দয়া করেন তাহলেই ওকে খাটে তুলতে পারবো। আপনি ছাড়া আর কার দরে গিয়ে হাত পাতবো হুজুর? জমিদার বাবু দয়ালু, তবে ঘিসুকে দয়া করার মানে কালো নলে রং লাগানো। ইচ্ছে হলো বলে দেন, ভাগ দূর হ সামনে থেকে। এমনি তো ডেকে পাঠালেও আসিস না, আজ গরজ পড়েছে তাই এসে খোসামদি করছিস, হারামজাদা বদমাস কথাকার। কিন্তু রাগ করার বা সাজা দেবার সময় এটা নয়। মনে মনে গজগজ করতে করতে 2 টাকা বের করে ছুঁড়ে দেন। সান্ত্বনার একটি কথাও মুখ দিয়ে বের হয় না। ওর দিকে ফিরেও তাকান না, যেন ঘাড় থেকে আপদ দূর করেন। জমিদার মশাই যখন 2 টাকা দিয়েছেন তখন গায়ের বেনে মহাজনেরাও নিষেধ করে কি করে? ঘিসু জমিদারের নামের ঢাক পেটাতেও ওস্তাদ। ওরা কেউ দেয় 2 আনা, কেউ 4 আনা। ঘণ্টা খানেকের মধ্যে ঘিসুর হাতে টাকা 5 মতো পুঁজি জোগাড় হয়ে যায়। এছাড়া কেউ গমটম দেয়, কেউ বা কাঠ। তারপর দুপুরবেলা ঘিসু আর মাধব বাজার থেকে কফনের জন্য নতুন কাপড় আনতে যায়। এদিকে অন্যরা বাঁশ টাঁশ কাটতে শুরু করে। গাঁয়ের কোমলমনা মেয়েরা এসে এসে মৃতাকে দেখে যায় আর বেচারির অসহায় অবস্থা দেখে 2 ফোঁটা চোখের জল ফেলে চলে যায়। বাজারে এসে ঘিসু বলে, ওকে জ্বালানোর মতো কাঠ তো জোগাড় হয়ে গেছে, তাই না রে মাধব? মাধব বলে, হ্যাঁ কাঠ তো অনেক হয়েছে, এখন কফন হলেই হয়। তাহলে চল সস্তা দেখে একখানা কফন কিনে নি। হ্যাঁ তাছাড়া আর কি, মরা তুলতে তুলতে রাত হয়ে যাবে। রাতের বেলায় কফন অত কে দেখতে যাচ্ছে? কেমন তোর যে বাজের আওয়াজ সব। বেঁচে থাকতে গা ঢাকার জন্য একখানা ছেঁড়া তেনাও যে পায়নি, মরলে তার জন্য নতুন কফন চাই। কফনটা তো মরার সঙ্গে পুড়েই যায়। তা নয় তো কি থেকে যায় নাকি? এই টাকা 5টা আগে পেলে বউটাকে একটু ওষুধ পথ্যি দিতে পারতাম। দুজনেই দুজনের মনের কথাটি টের পাচ্ছে। বাজারে এখানে ওখানে ঘুরছে আর ঘুরছে, কখনো এই কাপড়ের দোকানে, কখনো ও দোকানে। নানা রকমের কাপড়, রেশমি কাপড়, সুতি কাপড় সব দেখে, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। এই করতে করতে সন্ধ্যা নামে। তখন দুজনেই না জানি কোনো এক দৈবী প্রেরণা বসে একটি পানশালার দরজায় এসে দাঁড়ায়। তারপর যেন কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনা মতো ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে কিছুক্ষণ দুজনে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর গদির সামনে গিয়ে ঘিসু বলে, সাহুজি একটা বোতল আমাদেরকেও দিন। এরপর কিছু চাট আসে, মাছ ভাজা আসে, আর ওরা দুজনে বারান্দায় বসে নিশ্চিন্ত মনে মদ গিলে চলে। কয়েক ভাঁড় তরবর করে গেলবার পর দুজনেরই নেশার আমেজ আসে। ঘিসু বলে, কফন দিলে হতোটা কি, শেষ অবধি পুড়েই তো যেত, বউয়ের সঙ্গে তো আর যেত না। মাধব আকাশের দিকে তাকিয়ে যেন সব দেবতাকে তার নিষ্পাপ হবার সাক্ষী মেনে বলে, দুনিয়ার দস্তুরি যে এই, নইলে লোকে বামুন ঠাকুরদের হাজার হাজার টাকাই বা দেয় কেন?
কে দেখছে পরকালে পাচ্ছে কি পাচ্ছে না? বড় লোকদের হাতে পয়সা আছে, ইচ্ছে হলে ওড়াকগে, আমাদের কাছে উড়িয়ে দেবার মতন আছেটা কি? কিন্তু ওদের সবাইকে কি বলবি? ওরা জিজ্ঞেস করবে না কফন কই? ঘিসু হাসে, আরে ধ্যাত, বলবো টাকা ট্যাগ থেকে কোথায় যে খসে পড়ে গেছে, অনেক খুঁজেছি পাইনি। ওরা বিশ্বাস করবে না ঠিকই, তবু ওরাই আবার টাকা দেবে। মাধবও হেসে ফেলে, এই অপ্রত্যাশিত সৌভাগ্যে বলে, আহা, বড় ভালো ছিল গো বেচারি, মরলেও খুব খাইয়ে দাইয়ে। আধ বোতলের উপর শেষ হয়ে যায়। ঘিসু দুশের পুরি আনিয়ে নেয়, সঙ্গে চাটনি, আচার, মেটের কারি। শুঁড়িখানার সামনেই দোকান। মাধব ছুটে গিয়ে দুটো ঠোঙায় করে সব জিনিস নিয়ে আসে। পুরো 1.5 টাকা আরও খরচ হয়ে যায়। হাতে শুধু আর কটা পয়সা বাকি থাকে। দুজনে এখন এমন মেজাজে বসে পুরি খাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বনের বাঘ বনে বসে তার শিকার সাবার করছে। না আছে জবাবদিহি করার ভয়, না আছে বদনামের ভাবনা। এসব ভাবনা চিন্তাকে ওরা অনেক আগেই জয় করে নিয়েছে। ঘিসু দার্শনিকের মতো বলে, এই যে আমাদের আত্মা খুশি হচ্ছে, এতে কি বউয়ের পুণ্য হবে না? মাধব ভক্তিতে মাথা নুইয়ে সায় দেয়, খুব হবে, আলবাত হবে, ভগবান তুমি অন্তর্যামী, ওকে স্বর্গে নিয়ে যাও, আমরা দুজনে মন খুলে আশীর্বাদ করছি। আজ যে খাওয়াটা খেলাম, অমনটা সারা জীবনে কোনোদিন কপালে জোটেনি। খানিক বাদে মাধবের মনে একটা সন্দেহ জাগে, বলে, আচ্ছা বাবা, আমরাও তো একদিন ওখানে যাব। ঘিসু এই সোজা সহজ প্রশ্নটার কোনো জবাব দেয় না। পরলোকের কথা ভেবে এই আনন্দটাকে মাটি করতে চায় না সে। যদি ও আমাদের ওখানে জিজ্ঞেস করে, তোমরা আমাকে কফন দাওনি কেন, তাহলে কি বলবি? বলবো তোর মুন্ডু। জিজ্ঞেস তো ঠিকই করবে, তোকে কে বলেছে যে ও কফন পাবে না? তুই কি আমাকে এমন গাধা ঠাউরেছিস? 60টা বছর কি দুনিয়াতে ঘোড়ার ঘাস কেটে আসছি? বউ কফন পাবে, আর খুব ভালো কফন পাবে। মাধবের বিশ্বাস হয় না, বলে, দেবেটাকে? পয়সা তো তুই খেয়ে ফেলেছিস, ও তো আমাকেই জিজ্ঞেস করবে। ওর সিথেই সিঁদুর যে আমিই পরিয়েছি। ঘিসু গরম হয়ে বলে, আমি বলেছি ও কফন পাবে, তোর পেত্তায় হচ্ছে না কেন? দেবেটাকে বলছিস না কেন? ওই লোকগুলানি দেবে যারা এবার দিয়েছে। তবে হ্যাঁ, এর পরের বারের টাকা আর আমাদের হাতে আসবে না। যেমন যেমন অন্ধকার বেড়ে চলে, আকাশের তারাগুলোর দীপ্তি বাড়ে। পানশালার রঙ্গতামাশাও তেমনি বাড়তে থাকে। কেউ গান গায়, কেউ ডিগবাজি খায়, কেউ বা তার সাথীর গলা জড়িয়ে ধরে, কেউ তার ইয়ারের মুখে মদের ভার তুলে দেয়। এখানকার পরিবেশে মাদকতা, হাওয়ায় নেশা। কত লোক তো এখানে এসে এক ঢোক খেয়েই মাতাল হয়ে পড়ে। মদের থেকেও ওদের বেশি নেশা ধরায় এখানকার হাওয়া। জীবনের বাধা বিপত্তি ওদের এখানে টেনে আনে। কিছু সময়ের জন্য ওরা একথা ভুলে থাকে যে ওরা বেঁচে আছে না মরে আছে, নাকি বেঁচেও নেই মরেও নেই। বাপ বেটা দুজন এখনো মৌজ করে করে চুমুক দিয়ে যাচ্ছে। সবার নজর ওদের দুজনের উপর। কি ভাগ্য দুজনের, পুরো একটা বোতল ওদের মাঝখানে। পেট ভরে খেয়ে মাধব বেঁচে যাওয়া পুরীর ঠোঙাটা নিয়ে গিয়ে একটা ভিখারিকে দিয়ে দেয়। ভিখারিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে ক্ষুধাতুর চোখে তাকিয়ে দেখছিল। দেবার গৌরব, আনন্দ আর উল্লাস মাধব জীবনে এই প্রথম অনুভব করে। ঘিসু বলে, নে রে, যা ভালো করে খা আর আশীর্বাদ কর। যার দৌলতে খাওয়া সে তো মরে গেছে, তবু তোর আশীর্বাদ ওর কাছে পৌঁছবে। মন খুলে পরাণ খুলে আশীর্বাদ কর। বড় কষ্টের রোজগারের পয়সা রে। মাধব আবার আকাশের দিকে তাকিয়ে বলে, ও ঠিক বৈকুণ্ঠে যাবে গো বাবা, ও বৈকুণ্ঠের রানী হবে। ঘিসু উঠে দাঁড়িয়ে যেন উল্লাসের তরঙ্গে সাঁতরাতে সাঁতরাতে বলে, হ্যাঁ বাবা, বৈকুণ্ঠেই যাবে বই কি। কাউকে কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। মরতে না মরতে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বাদটি পুষিয়ে দিয়ে গেছে। ও যদি বৈকুণ্ঠে না যাবে, তো কি ওই ধুমসো ধুমসো লোকগুলো যাবে, যারা গরিবগুলোকে দুহাতে লুটছে আর নিজেদের পাপ ধুয়ে ফেলতে গঙ্গায় গিয়ে চান করছে আর মন্দিরে পুজো দিচ্ছে? শ্রদ্ধালু ভাবের এই অনুভূতিটি তাড়াতাড়ি বদলে যায়। অস্থিরতাই নেশার বৈশিষ্ট্য। এরপর দুঃখ আর হতাশা মনে ভর করে। মাধব বলে, বাবা, বেচারি কিন্তু জীবনে অনেক কষ্ট পেয়েছে, মরল তাও কত যন্ত্রণা সয়ে। বলে চোখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করে দেয়।
ভেউ ভেউ করে কেঁদে ওঠে। ঘিসু সান্ত্বনা দেয়। কাঁদছিস কেন বাবা, আনন্দ কর। বউ এই মায়া থেকে ছুটি পেয়ে গেছে, এই জঞ্জাল থেকে মুক্তি পেয়েছে। বড় ভাগ্যিমণি ছিল রে, তাইতে এত তাড়াতাড়ি মায়া মমতা কাটিয়ে চলে গেছে। তারপর দুজনে উঠে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে দেয়। ঠগিনী কেউ নই না ঝমকায়ে ঠগিনী। সব মাতাল এদের দুজনকে দেখছে। এরা দুজনে মাতাল হয়ে গান গেয়ে চলে। তারপর দুজনে নাচতে শুরু করে দেয়, লাফ দেয়, ঝাঁপ দেয়, পড়েও যায়, উঠে হেলে দুলে চলে, কত রকম ভাবভঙ্গি করে, অভিনয় করে। তারপর শেষ পর্যন্ত নেশায় চুরচুর হয়ে ওখানেই টলে পড়ে যায়। ধন্যবাদ।